আজকে বানিয়ে নিলাম মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই কিন্তু মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো আর এখানে নিয়েছি আলু। দেখো, আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুনগুলো একইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। প্রথমেই কিন্তু কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম আমি। তো এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে দেখো আমার। এবার উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো, একদিক ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এখানে কিন্তু দু রকমের মাছ আছে। দেখো, মাছগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের তো প্রথমেই বললাম এখানে দু রকমের মাছ আছে, একটা হচ্ছে রূপচাঁদা আর একটা হচ্ছে রুই। তো দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা, তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখো, আর এখানটা আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো আলুগুলো একটু ভেজে নিই, ততক্ষণ চলো মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়েছি আদা, গোটা জিরে, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তো ভালো করে পেস্ট করে নেব এটা আমি। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যেই আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দেখো, গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিলাম। দেখো, বেগুন দেওয়ার পর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে তারপর মশলা দেওয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। দেখো, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, একটু ঝোল ঝোল করবো, সেজন্য একটু বেশি জল দিলাম আমি। দেখো, মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো, একটু ফুটে গেলেই কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দেখো, পুরো ফুটে গেছে। এবার কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলু বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, এরই মধ্যে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আলু সেদ্ধই হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে আমি দিয়ে দেব। তো দেখো, ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা, আর কিছুক্ষণ হলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, ফুটে গেছে। তো আমার রান্না এটাই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।